বিশ্বকাপের শেষ ১৬তেই থেমে গেল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের যাত্রা। নিউ জার্সিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। ম্যাচ শেষে নেইমারের চোখের জল আর হল্যান্ডের উচ্ছ্বাস যেন দুই দলের ভাগ্যের গল্পই বলে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে এত দ্রুত বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাস গড়েছে নরওয়ে। ম্যাচের শুরুতে বলের দখল নরওয়েকে ছেড়ে দিয়ে পাল্টা আক্রমণের কৌশল নেয় ব্রাজিল। শুরুতেই মাতেউস কুনিয়া বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা, কিন্তু সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তার নেওয়া শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। বিরতির পর ম্যাচে গতি বাড়ে। কার্লো আনচেলত্তি বদলি হিসেবে মাঠে নামান তরুণ স্ট্রাইকার এন্দ্রিককে। মাঠে নেমেই ভিনিসিউস জুনিয়রের নিখুঁত পাস থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে শট মেরে সেই সুযোগ নষ্ট করেন এন্দ্রিক। ৬৮ মিনিটে মাঠে নামেন নেইমার, তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হল্যান্ড। ৭৯ মিনিটে দুর্দান্ত হেডে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে অসাধারণ এক শটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের বিদায় প্রায় নিশ্চিত করে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা। শেষ দিকে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও তা শুধুই ব্যবধান কমিয়েছে। ম্যাচে ব্রাজিল ১৪টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, তবে কম সুযোগ তৈরি করেও সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করেছে নরওয়ে। হল্যান্ডের এই ২ গোলের মাধ্যমে গোল্ডেন বুটের লড়াইয়ে ৭ গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির পাশে উঠে এসেছেন তিনি। এই হারের পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্বকাপ শুরুর আগে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হলেও হতাশাজনক এই বিদায়ের পর তার অবস্থান নিয়ে আলোচনা আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে। অন্যদিকে ইতিহাস গড়া নরওয়ে এখন কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। এহসানুল হক, ঢাকা জার্নাল।